সিলেটকে বলা হয় বাংলাদেশের ক্রিকেটের হাব। সিলেট থেকে বাংলাদেশ জাতীয় দল মাতিয়েছেন এমন সংখ্যাটা অসংখ্য। এই মুহূর্তে 3 ফরম্যাট মিলে জাতীয় দল খেলছেন, সংখ্যাটা 8-এর বেশি। সেই সিলেট থেকে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন রাহাত শামস। কথা বলবো তার সঙ্গে। রাহাত ভাই, যেমনটা আসলে পরিচয় করিয়ে দিলাম, মুদ্রার উল্টো পিঠও কিন্তু আছে। আমরা দেখেছি যে ঘরোয়া ক্রিকেট নিয়েও সিলেটের যে লোকাল লিগগুলো সেটা নিয়ে স্থগিত বা বয়কটের মতো ঘটনা হয়েছে। আপনি পরিচালক হয়েছেন নতুন, আপনার আসলে মূল চ্যালেঞ্জটা কি থাকবে? দেখেন, আমি বিগত 3 মাসে কিছু কাজ করেছি, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথাবার্তা বলা এবং আমাদের সমস্যা কি সেটা বোঝার চেষ্টা করা। এই রুট কজ যদি আমরা বুঝতে না পারি তাইলে আমি এইটার সলিউশন কিভাবে করব। সো আমার একটা রুট কজ অ্যানালাইসিস থেকে শুরু এসে এইটার সলিউশন কি সেই জিনিসগুলা হোমওয়ার্কটা আমার সারা আছে। এখন আমি বলতে পারি মোটামুটি 70-80% সমস্যা কি আমাদের জেলাগুলোতে সেটা আমি বলতে পারি। দেখেন, একমাত্র আমি যদি স্যাম্পল হিসাবে মৌলভীবাজারের কথা বলি, এখানে 10-12 বছর যাবৎ বেসিক লিগটা হয় নাই, ক্রিকেট লিগটা হয় নাই। স্টেডিয়াম, জেলা স্টেডিয়ামে ওইখানে দেখা যাচ্ছে যে জেলা স্টেডিয়ামে যারা মাঠ পরিচর্যাকারী এই স্টাফরাও পর্যন্ত নাই হয়ে গেছে। 10-12 বছর খেলা না হইলে তো ওই স্টাফ বেতন দিয়ে মানে রাখবে না বা ওরাও থাকবে না। সো এই যে স্ট্রাকচারটা, এই ভেঙে পড়া স্ট্রাকচারটাকে রিভাইভ করাটাই আমাদের অন্যতম কাজ। আমরা যখন একটা ফানেল বলি না, উপরের থেকে আমরা যত বেশি দিব, মানে সিমেন্ট, তারপরে ইট বালি পাথর যত বেশি দিব, আমার ফিনিশিং প্রোডাক্টটা তত বেশি আসবে। সো আমরা ওইখানে যদি স্কুল ক্রিকেট, বেসিক এজ গ্রুপ ক্রিকেট সেইটা রাখি, ইনশাল্লাহ আমাদের ব্যাক টু বেসিক্স, যেটা বেসিক্সটা ঠিক করলে আর আমাদের প্লেয়ার আসবে। আমাদের ডিসেন্ট্রালাইজেশনের যে কথাগুলো উঠেছে, এই ডিসেন্ট্রালাইজেশন অত্যন্ত দরকার। আমাদের এত ডিস্ট্রিক্ট 64টা জেলা থেকে যদি আমরা প্লেয়ার বাইর করতে পারি, ক্রিকেটিং রিসোর্স বাইর করতে পারি, আমরা অনেক বেশি ঋদ্ধ হব। আমি এটা নিয়ে আসলে একটা প্রশ্ন করতাম, যারাই যখন বোর্ডে আসে, নাজুল হাসান পাপনও যখন তৃতীয় বা দফা আসলো, তিনি ক্রিকেটের বিকেন্দ্রীকরণ নিয়ে অনেক কথা বলেছেন। রিজনাল ক্রিকেট শেষ পর্যন্ত আসলে এটা আলোর মুখ দেখে না। ঢাকা কেন্দ্রিক যারা, এরা আসলে হয়তো বা শেষ পর্যন্ত ভয় পায় কিংবা ক্ষমতাটা ছাড়তে চায় না। আপনি আপনার জায়গা থেকে ক্রিকেটের বিকেন্দ্রীকরণ করার জন্য আপনার ভয়েসটা আপনি কতখানি রাইজ আপ করবেন? আমরা রাইজ আপ ভয়েস, যেটার জন্য যতটুকু ধরাধরি করা দরকার, যতটুকু কান্না করা দরকার, যতটুকু ঝাড়ি দেওয়া দরকার, সবগুলাই দিব। কারণ আমরা ধরেন একটা কর্পোরেট মাল্টিনেশনালে আমি কাজ করে আসছি, সেই পরিপ্রেক্ষিতে ওই জিনিসগুলো আমরা শিখেছি। আমার চাওয়াটা, আমার দাবি আদায় করতে হবে, যে উপায়েই হোক আমার দাবি আদায় করতে হবে। আমি সময় দিব, সময় যদি দিতে পারি আমরা, বাকিগুলো ইনশাল্লাহ অনেক বেশি হবে, রেজাল্ট ওরিয়েন্টেড হবে। বাংলাদেশের সেরা দুটো স্টেডিয়াম, একটা সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সঙ্গে আউটার, যেখানে ওয়ার্ল্ড কাপের ম্যাচ হয়েছে, এশিয়া কাপ হয়েছে, সব কিছুই হয়েছে। তারপরও সিলেটবাসীর আসলে অনেক দিনের দাবি, যদিও সেই ম্যাচের সংখ্যাটা বাড়ছে, যে সিলেটে যাতে ম্যাচের সংখ্যা, আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা আরও বাড়ানো হয়। সেক্ষেত্রে আসলে আপনি কী ধরনের উদ্যোগ নেবেন? দেখেন, সিলেটে যে আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আছে, এইটা কিন্তু সারা বছর বিজি আছে। এখন এই স্টেডিয়ামের যতটুকু ক্যাপাসিটি এবং যতটুকু পাওয়ার, অনেকটুকু পাচ্ছে। তার সাথে যদি আমাদের স্কোপ থাকে আরও খেলা আদায় করার, সেটা আমরা আদায় করব। যদি রিজিওনাল ক্রিকেটটা হয়, সেইটাতে আমি যত খেলা ওইখানে আয়োজন আমরা করতে পারবো, সিলেটে যত বেশি নিতে পারবো, আমাদের একটা রেভিনিউ জেনারেটিং একটা স্ট্রিম ওইখানে আসবে। সো এই জন্য এই মিনি বিসিবি বা বিসিবি যেটা লোকাল বিসিবি, সেটা করলে যে স্ট্রাকচারটা হবে, ওইটা যদি আমরা পরিপূর্ণ পাই, আমরা ম্যাক্সিমাম কাজে লাগানোর চেষ্টা করব। আর তার থেকে বড় কথা, ওই স্টেডিয়াম, ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে আমি বেশি জোর দিব জেলা স্টেডিয়াম বা অন্যান্য মাঠগুলোতে, যেগুলোতে আগে ক্রিকেট ছিল, সেইখানে ক্রিকেটিং স্ট্রাকচারটা তাদেরকে তৈরি করে দেওয়া ওইটাতে। রাতাই, সিলেটে যারা লোকাল ক্রিকেটার, আমরা যতবারই সিলেটে গিয়েছি, তাদের সবচাইতে বড় আক্ষেপটা হচ্ছে, যেহেতু দুটো মাঠ ইন্টারন্যাশনাল মাঠ, লোকাল ক্রিকেটারদের আসলে খেলার জায়গা নেই। আমরা জানি যে জেলা স্টেডিয়াম ফুটবলকে দিয়ে দেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে আমরা জানি যে আরও একটা মাঠ করার জন্য বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনি যেহেতু দায়িত্ব এসেছেন, সেই উদ্যোগটা আপনি অন্তত আপনার সময় বাস্তবায়ন করবেন কিনা? দেখেন, তৃতীয় যেই মাঠটা, দুটো মাঠ ছাড়া আমাদের অন্যতম একটা কাজ আছে। এটা কিছু কাজ আগের যারা ছিলেন তারা এগিয়ে রেখে গিয়েছিলেন, ওইটাতে আমরা তৃতীয় আরেকটা মাঠের অংশ চলছে। এইটা হয়তো এই যে গভর্নমেন্ট প্রসিডিউরাল সিস্টেমে গিয়ে এটা সবাই মিলে আমরা এটা বাইর করার প্ল্যানে আছে। এটা আমাদের অলরেডি বিভাগীয় কমিটি যেটা, সেইখানে এটা আলোচিতও হয়েছে। বিসিবি প্রেসিডেন্ট গিয়েছিলেন, ওনার সাথেও আলোচনা, মানে ওইটার কিছু কাজ অগ্রসর করা আছে, ওইটাকে ফাইনালাইজ করলে লোকাল ক্রিকেটের ওই সমস্যাটা যাবে। প্লাস আমাদের জেলা স্টেডিয়ামে আমরা যদিও পত্রিকায় দেখেছি, অফিসিয়ালি ওইখানে যায় নাই কোনো ধরনের ওই রকম চিঠি,
আমরা আশা করি জেলা স্টেডিয়ামেও আমরা এই এখন খেলতে পারবো, ক্রিকেট খেলতে পারবো। একদম শেষ প্রশ্ন ভাইয়া, সিলেটকে একদম শুরুতে বলছিলাম ক্রিকেটের হাব, এই মুহূর্তে জাতীয় দলের অধিনায়ক, টি-20 অধিনায়ক জাকের আলী অনেক লিটনের পরিবর্তে তিনি সিলেটের একাধিক ক্রিকেটার, নতুন ক্রিকেটার উঠে আনার জন্য আপনারা আসলে কী কী ধরনের পদক্ষেপ নেবেন? নতুন ক্রিকেটার আনার জন্য আমাদের এখন ধরেন ক্রিকেট উঠানোর জন্য যারা কাজ করে তারা হইল অফিসিয়ালরা, সরকারি বা বিসিবি অফিস। কিন্তু এখন আসলে বিসিবির একটা পার্টও হয়ে গেছে। হ্যাঁ, সেটাই বিসিবি থেকে, তারপরে আপনার ক্লাব সংগঠক থেকে, একাডেমিগুলা থেকে, স্কুল কলেজ থেকে, এদেরকে কম্বিনেশনে নিয়ে আসাটা একটা কাজ। আমরা তো গিয়ে আলোচনা না করে লোকরে আনতে পারবো না। সুতরাং আমি স্কুলগুলোতে, আগে যতগুলো স্কুল পার্টিসিপেট করতো, এখন দেখা যায় স্কুল কমে গেছে। পার্টিসিপেট করার তাদের যে আগ্রহটা সেইটাই ডাউন হয়ে গেছে। সো আমাদের ওই স্কুলগুলোতে গিয়ে তাদেরকে মোটিভেট করতে হবে, তাদেরকে এনগেজ করতে হবে। এই অংশের জন্য আমরা ছোট ছোট টিম করে নিয়ে ওই টিমগুলোর মাধ্যমে এটা এক্সিকিউট করাবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম সিলেট থেকে নবনির্বাচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক রাহাত আল শামসের সঙ্গে। তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি আসলে কতটা বাস্তবে রূপ নেয় সেটা সময় বলে দেবে। তবে সিলেটের ক্রিকেট নিয়ে তিনি যে স্বপ্ন দেখেছেন বা স্বপ্ন দেখাচ্ছেন, সেই স্বপ্ন যদি শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয়, আদতে তাতে লাভ হবে দেশের ক্রিকেটেরই। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।